على رسوله والنبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده النبينا عليه الصلاة والسلام فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم মুআজ্জাজ সামিন কিরাম, আমি সর্বপ্রথম আমার আকা মাওলা হুজুর পাক কাবা কিবলার কদম যুগলে এবং তানার পূর্বপুরুষ তানার আহলে বাইত পাক কিবলা ও কাবার কদম যুগলে সিজদা আরজ করত। আজকের এই মহিমান্বিত জৈনপুর পীর ভাইদের উদ্যোগে আহলে বাইত পাক পাঞ্জাতনের শানের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র দরবারের পীর সাহেব কিবলা, দূর দূরান্ত থেকে আশিকানে আহলে বাইত, গোলামানে হুজুরে গাউসুল আজম, পর্দার আড়ালের মা ও বোনেরা সহ লাইভ টেলিকাস্টের মাধ্যমে দূর দূরান্ত দেশ বিদেশ হতে যে সকল শ্রোতাবিন্দু আজকের এই আলোচনা শ্রবণ করছেন, আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুতবার মধ্যে ছোট্ট একটি আয়াত পাক আমি তেলাওয়াত করেছি। এই আয়াত পাক খানা প্রত্যেকটা দুয়ার মাহফিলে যখন দোয়া করা হয়, অধিকাংশ যিনি দোয়ার পরিচালনা করেন তিনি এই আয়াত পাকখানা পড়ে থাকেন, পাঠ করে থাকেন। কেন করে থাকেন? আমি এরই আলোকে যতটুকু সময় আমার আলোচনা করার সুযোগ হয় আমি চেষ্টা করব এই আয়াত পাক সহ উসিলার উপর, অর্থাৎ দোয়া যে কবুল হবে এটাও কিন্তু দোয়ার মধ্যেই পড়া হয়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই যে আমরা দোয়া করি, দোয়ার মধ্যে এটা পড়ি, এটা পাঠ করি, তো আমিও আজকে সেই দোয়ার কিছু কথা আলোচনা করব, যদি আমার মালিক মওলা আমার উপর দয়া রহম করুণা করেন। তানার দয়া ছাড়া আমাদের চলার মতন কায়দা নেই, আমরা বেকার। তো আজকে আমরা একটু সৃষ্টির শুরুতে যাই, যে এই যে ওসিলা, আমরা ওসিলা এটা মানতে চাই না, কিন্তু আফসোস হয় এটাই যে ওসিলা যারা মানেন না তাদের প্রতি তারাও জানেন, তারপরও আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি এই কথাটা বলছি, যে এই যে আজকে পৃথিবীর মধ্যে আমরা মানুষ এই পৃথিবীতে আগমন করেছি, ডাইরেক্ট ভাবে কি আমরা এসেছি ভাই? আল্লাহ তো ইচ্ছা করলে কোন বললে হয়ে যেত, এরকম কোটি 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 মানুষ হয়ে যেত কোন বলার সাথে সাথে, আবার যখন শেষ করে দিবে কোন বললেই শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ এটা বলেননি, আল্লাহ সিস্টেম করলেন, ওসিলা গ্রহণ করলেন। ওসিলা গ্রহণ করে
একেবারে হযরত আদম আলাইহিস সালামকে ওসিলা দ্বারা মাটি ওসিলা নিলেন, সে মাটির থেকে সৃষ্টি করলেন আদমের সন্তান। আবার আদম আলাইহিস সালামের বৈবাহিক ব্যবস্থা করে দিলেন, আবার তানারা স্বামী স্ত্রী একত্রিতকরণ করলেন, তাদের মাঝে আবার সন্তান পয়দা করলেন। এমনি করতে 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 আমাদের পিতা মাতারা আসলেন এই আদম সন্তানদের মধ্য হয়েই। আমাদের পিতা মাতারাও আবার তানাদেরও বৈবাহিক সম্পর্ক হলো, তানাদের মিলন ক্ষেত্রে ওই ওসিলার মাধ্যম দিয়ে আজ আমরাই দুনিয়ার মুখ দেখলাম, আমরাই দুনিয়াতে আসলাম। তাহলে ওসিলা সারা কোথায় আছে দেখেন তো ভাই, ওসিলা সারা কোথায় রয়েছে? আমার সৃষ্টি ওসিলা, আপনার সৃষ্টি ওসিলা, সবই তো ওসিলা, যেদিকেই যান সবই ওসিলা। আল্লাহ নিজে তো কোনো কাজই করেন নাই, সবকিছু ওসিলা দিয়ে করাইছেন, কারণ আল্লাহ সব ক্ষমতার মালিক থাকার পরেও তিনি ওসিলা গ্রহণ করেছেন। তো আজকে আমাদের সমাজে এই ওসিলার তো মানেই না। আর এক ওসিলার উপর, যে ওসিলায় আমরা এই দুনিয়ার জিন্দেগির আলো দেখলাম, সেটা হলো কি আমাদের পিতা মাতা। এই পিতা মাতার উপর খুবই সন্তানেরা একেবারে মানে বলা চলে, কি বলবো, ভাষায় আসে না, এত মানে অযোগ্য, এত অবমাননার চোখে দেখে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। অথচ ওই পিতাই কিন্তু এক সময় কি করছে, আমাদের লালন পালন করেছে। তার উসিলায় এই জগৎ আমরা দেখছি। শেষ একটি কথা দেখেন, যে আজকে আমরা একজন পিতার সন্তান, আমাদের পিতা আছে, আবার আমাদেরও তো সন্তান আছে, আছে কিনা? আমাদেরও সন্তান আছে। আমরা আমাদের সন্তানকে কিরকম ভাবে আদর যত্ন করি, কিরকম লালন পালন করি, একটু যদি আমরা খেয়াল করে দেখতাম যে আমার সন্তানটা আমি কেমন লালন পালন করছি, তাকে কি অবহেলা করে রাখছি, তাকে রোদ্রে ফেলা রাখছি, কি তার কোনো অভাব রাখার জন্য কি আমরা চেষ্টা করি না? অভাব পূরণ করার চেষ্টা করি, অভাব পূরণ করার চেষ্টা করি, কোনো অভাব রাখি না। যেটা যখন চাচ্ছে সাধ্য অনতীত, আমরা সেটা নিজে না খেয়ে, নিজের জরুরি কাজ বাদ রেখে সন্তানের শখের বস্তু আমরা আগে ক্রয় করে দিচ্ছি। কারণ কি? যে আপনি আপনার সন্তানকে অত্যাধিক ভালোবাসেন, এই কারণে। তো ঠিক আপনার ওই রকমই করছে আপনার পিতা। আপনি যেরকম আপনার সন্তানের চাহিদা পূরণের জন্য নিজের সমস্ত কিছু উৎসর্গ করে দিচ্ছেন, নিজের শান্তিকে উৎসর্গ করে দিচ্ছেন, নিজের প্রয়োজনের জিনিস ক্রয় করা বাদ দিয়ে সন্তানের মুখে হাসির জন্য ওই অর্থ সন্তানের জন্য ব্যয় করছেন, ঠিক আপনি যেরকম আপনার সন্তানের জন্য যেরকম কাজ করছেন, অনুরূপ ভাবে একই রকম ভাবে আপনার পিতা আপনার জন্য ওটা করেছে। কি এটা কি সত্য কথা না মিথ্যা বললাম? এটা বাস্তব। এটা যদি দলিল দেওয়া লাগবে না এটার জন্য, এটা আপনি আপনার পরিবারের দিকে তাকান, নিজেই আপনি দলিল, নিজেই আপনি দলিল যে আপনার ছেলের জন্য আপনি কি করছেন, আর আপনি আপনার পিতার জন্য এখন কি করছেন। আজকে এটাই আমাদের আফসোস। অথচ আমরা দোয়াটা, এই যে দোয়াটা আমি পড়লাম, সূরা একটা আয়াত পাক পড়লাম, অকর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বনি ইসরাইলের আয়াত যুদ্ধ সুন্দর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ কি? আরে সওয়াব পরে নেন, আসমান আর জমিন ভরে যে সওয়াব দিবে, এই সওয়াবের হিসাবটুকু আগে পরে করেন, আগের অর্থটা কি এইটা দেখেন। যে এই আয়াত পাকের অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার উপর করুণা দান করুন। কোন করুণা দান করবেন? যে করুণাটা আমি যখন ছোট ছিলাম, শৈশবে ছিলাম, আমার পিতার উপর যে করুণা দান করেছিলেন, অনুরূপ ওই করুণা দান করুন, যাতে আমি আমার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় ছোটকালে আমাকে যেরকম আমার পিতামাতা লালন পালন করছে, আমি যেন আমার বৃদ্ধ পিতামাতাকে ওই ছোটকালের মতো করে লালন পালন করতে
পারি, এই করুণাটা এই আয়াতের অর্থ, এটা চাচ্ছেন। এখন যদি এই আয়াতের বিরোধিতা কাজ করেন, এই আয়াতের বহির্ভূত কোনো কাজ করেন, অর্থের সাথে মিল নাই এমন কোনো কাজ করেন, আপনারা বলেন তো এই আয়াতে সওয়াব পাবেন? আসমান আর জমিন ভরে সওয়াব পাওয়া যাবে? আর আসমান আর জমিন ভরে শুধু অভিশাপ হবে। আজকে আপনার পিতা একটা প্যারাসিটামলের জন্য, একটা নাপারের জন্য, একটা অ্যামোডিস ট্যাবলেটের জন্য সারা রাত বিছানায় কাতরাচ্ছে। আপনি আপনার সন্তান নিয়ে, আপনি আপনার বিবি বাল বাচ্চা নিয়ে আরাম করছেন ঘরের মধ্যে, আর বৃদ্ধ বাবাকে একটা কুড়ো ঘরে, ভাঙা ঘরে, খোলা জায়গায় রেখে দিয়েছেন, সারা রাত ব্যথায় ঘুমাচ্ছে না, তার জন্য একটা প্যারাসিটামল আপনার হাতেও জুটলো না। আপনার জন্য এই আয়াতের সব তো দূরের কথা, আপনার জন্য আসমান এবং জমিন ভরে শুধু অভিশাপিত হবে। নাকি মিথ্যে কথা বললাম? হতে পারত। অথচ আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য খুব বেসালাইন, উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা সবচাইতে টপ বক্তা, উপদেশদাতা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বৃদ্ধ অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ঠিক তার মা ওইটা মেনে নেয়নি। অনেক সাহাবারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের মা মেনে নিতে পারেনি, তাদের বাবারা মেনে নেয়নি। তো মাঝে মধ্যেই আবু হুরায়রা একজন সাহাবী, তানাকে তার মা মারতো, পিটাতো। কেন পিটাতো? ওই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আচ্ছা, আমাদের সমাজে 80 বছর 90 বছরের একটা ছেলেকে পিটায় মা, এরকম ইতিহাস আমাদের সমাজে আছে? আমাদের পাবনাতে আমি দেখি নাই, এই মানিকগঞ্জ জেলা আপনারা দেখেছেন যে 80 বছর বা 60-70 বছর বয়স্ক ছেলেকে, তাহলে মা কত বড় বয়স্ক হবে? যার সন্তানের বয়স 80 বছর হলে মা অবশ্যই তার সাথে 20 বছর কম করে হলেও 18 বছর তো যোগ করতে হবে নাকি? তা যদি 18 বছর যোগ করা যায়, প্রায় 100 বছর বয়স্ক মা। তো 100 বছর বয়স্ক বৃদ্ধা মা 80 বছরের সন্তানের মারে, এরকম ইতিহাস নজির এই যুগে আপনাদের সমাজে, আপনাদের পাড়া প্রতিবেশী, আপনাদের আশপাশে গ্রামে, কিংবা আপনাদের আশপাশের ডিস্ট্রিক্টেও কোনো জায়গায় আপনারা খুঁজে পাবেন না। গোটা বাংলাদেশের মধ্যে পাবেন কিনা সন্দেহ। কি পাওয়া যাবে? পাইলে তো ফেসবুকে ভাইরালি হয়ে যেত, তাই না? এরকম নাই। দেখেন কিরকম আদব। 80 বছর বয়সের সন্তানের গায়ে মা হাত তুলছে। এখন আমাদের ছেলে মেয়েদের গায়ে হাত তুলে উঠে ঘুরে দাঁড়ায়, তাই না? কি ঘুরে দাঁড়ায় না? যে একটা দিয়ে দেখ, আমি 2টা দিয়ে দেব। এখন আর আমি ছোট নাই, আমি বড় হয়ে গেছি। আরে বড় কেন হলি, কিভাবে হলি, এই চিন্তা নেই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল পাকের দরবারে এসে কান্না করছেন। রাসূল পাক জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুমি কান্না করো, কারণটা কি? তোমার কি হয়েছে, তুমি কান্না করতেছো? তো আবু হুরায়রা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি কান্না করতেছি এই কারণে, আমার মা আমাকে মাঝে মধ্যেই প্রহার করে, মাঝে মধ্যেই মারে, এই জন্য আমি কান্না করতেছি। রাসূল পাক বলতেছেন, আমি কি করব? তোমার মা তোমাকে মারে, আমি কি করতে পারি? নিশ্চয়ই তুমি তোমার মায়ের সাথে বেয়াদবি করো। রাসূল পাক বলতেছেন যে নিশ্চয়ই তুমি তোমার মায়ের সাথে কোনো অন্যায় করেছো, নইলে মা তো সন্তানের মারার কথা না, মা তো সন্তানের গায়ে হাত দেওয়ার কথা না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার কাছে অভিযোগ দিছি,
এই জন্য নয়, আমার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য, আমি আমার মায়ের বিকল্প রাস্তা নেওয়ার জন্য। এই জন্য আমি আপনার কাছে আরজি করিনি। আমি আরজি করছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা এটা পছন্দ করেন না, যার কারণে আমার মা আমাকে মারেন। আমি আপনার দরবারে আসি, এটা আমার মা পছন্দ করেন না, যার কারণে আমার মা আমাকে মারেন। আমি কালেমা পড়েছি, এটা আমার মা পছন্দ করেন না, যা আমি আপনার কাছে এসে কালিমা পড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন। আমি যা যা কিছু করি, আমি যেরকম কালিমা পড়েছি, আমার মা যেন কালিমা পড়ে। আমি যেরকম আপনার কাছে এসেছি, আমার মা যেন আপনার কাছে আসে। আমি আপনার কাছে এসে যেরকম সত্য পেয়েছি, আমার মা যেন আপনার কাছে এসে এই সত্যটা পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই দোয়াটুকু করুন যেন আমার মা হিদায়াত প্রাপ্ত হয়। আল্লাহুম্মা, অন্তর থেকে উচ্চ আওয়াজে ওয়ালা আলে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা শাফিয়ানা। এখন রাসূল পাক বললেন, ও সেইটা। রাসূল পাক দোয়া করতেছেন। রাসূল পাকের কি দোয়া করতে হয়? তো এখন আবু হুরায়রা দৌড় দিচ্ছে বাড়ির দিকে। একজন সাহাবী এনে দিচ্ছে, এই ভাই তুমি দৌড়ে কই যাও? কারে রাখো তো, দেখি রাসূল পাকের দোয়া আগে বাড়ি যায় না আমি আগে যাই। আচ্ছা, আপনি যদি বাজারের থেকে ফ্লেক্সির টাকা ভরি না আমরা মোবাইলে, ওই টাকা ভরে আপনি ওখান থেকে জোর গতিতে বাড়ি আসবেন দৌড়ে, তা আপনি বাড়ি আগে আসবেন না টাকাটা আগে আসবে বাড়ি? টাকা, মোবাইলে টাকা আগে বাড়ি আসবে না? আরে আজকের ওহাবিরা রে, বিজ্ঞান আবিষ্কার করছে এমন একটা মেশিন যে আপনি আপনার মোবাইলের জন্য আপনি ফ্লেক্সি লোড করে বাজারে করবেন, তো বাজার থেকে আপনার আসার পূর্বে আপনার মোবাইল নেটওয়ার্কের মধ্যে যেখানেই থাকুক না কেন, আপনার টাকা, যে পরিমাণ টাকা আপনি পড়বেন, ওই টাকা মোবাইলে হাজির হয়ে যাবে। আপনি যেখানে সেখানেই থাকবেন, আপনার আসার আগেই টাকা চলে আসবে। এটা বিশ্বাস করে, কিন্তু ওলিদের দোয়া, নবীদের দোয়া ওরা বিশ্বাস করে না। কি ভাই, ঠিক কিনা? এটা আফসোস আসলে, যে দোয়া, যে আল্লাহর ওলিরা দোয়া করবে, সেই দোয়াটা ওরা বিশ্বাস করে না, যে দোয়া অদ্ভুত যাইতে পারে। তা আবু হুরায়রা দৌড় শুরু করছে। কেন দৌড় দিচ্ছে? যে রাসূল পাকের আগে, দোয়ার আগে আমি বাড়িতে যাব। তা সম্ভব? আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়িতে আসলেন, এদিকে রাসূল পাকের দোয়া পৌঁছে গেছে। ওই টাইমের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান গোসল করে একবার দরজায় আসে আর একবার বাইরে যায়। তার ভিতরে তাওহীদের তামান্না পাগল চেতে গেছে, অর্থাৎ ছটপট করতেছে, আমার খোকা আসে না কে, তাড়াতাড়ি আমি রাসূল পাকের দরবারে যাব। হায় হায়, আজ আমরা সেই রাসূলকে চিনি না। রাসূল কি? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা সেই রাসূলকে বুঝি না, সেই রাসূলকে জানি না। ভাইরা আমার, এই হাদিস খানা, আমি যে ঘটনাটা বললাম, এই আবু হুরায়রা, এটা মিশকাত শরীফের দাখিল 10ম শ্রেণীতে, 9ম শ্রেণীতে যে কিতাব মিশকাত শরীফ পড়ানো হয়, এর মধ্যে আত্মীয়তার একটা চ্যাপ্টার,
সেই চ্যাপ্টারের মধ্যে পিতামাতার কর্তব্য এখানে হাদিসখানা উল্লেখ করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে গিয়ে দেখেন যে তার মা সবে মাত্র গোসল করলে মহিলাদের চুল তো আর সহজে শুকায় না, টপ টপ করে পানি পড়ে। তো হযরতে আবু হুরায়রা তিনি দেখেন তার মায়ের চুল দিয়ে, ভিজা চুল দিয়ে পানি টপ টপ করে পড়ছে, একবার ভিতরে যায়, একবার দরজার দিকে আসে, অপেক্ষা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। যখন দরজার মধ্যে আবু হুরায়রা ঢুকেছে, জড়িয়ে ধরে বলছে, বাবা খোকা, তুই আমাকে ক্ষমা করে দে, তুই যে নবীর কাছে গিয়েছিস ওই নবীর কাছে তাড়াতাড়ি আমাকে নিয়ে চল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তুই যে কালিমা পড়েছিস আমি এই কালিমা পড়ব, তাড়াতাড়ি করে তুই কি কর, আমার ওই নবীর কাছে নিয়ে চল। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল পাকের দোয়া আবু হুরায়রার ঘরে আগে পৌঁছাইলেন, আবু হুরায়রা পৌঁছাইতে পারলেন না। এবং এত আগে পৌঁছাইছে যে হযরত আবু হুরায়রার আম্মা গোসল করেছে, গোসল করার পরে তার চুল পর্যন্ত শুকায় নাই, এত পূর্বে রাসূল পাকের দোয়া আবু হুরায়রার ঘরে পৌঁছে গেছে। আজকে সেই মা বাবাকে আমরা ভালোবাসি না। আমি আপনাদের অনুরোধ করব, মা একটা অমূল্যবান সম্পদ। মায়ের মতো প্রিয় বস্তু আর এই পৃথিবীতে নাই। ভাই বড় হয়ে গেছেন, যাদের মা বাবা বেঁচে আছে, এটা আমার জীবদ্দশার ঘটনা, আমি দেখেছি। যত রাত্রে মাহফিল করে হোক, যে কোনো জায়গা থেকে বাড়ি ফিরছি, সবাই ঘুমিয়ে গেছে, মা ঘুমায় নাই। ডাক দেওয়ার হাতে হাতে মায়ের ঘর খোলা, মায়ের ঘর খোলা। বাবা এত রাত্রি কইছিলি, একাই নাকি লোক ছিল? এখনো পরীক্ষা করে দেখেন আপনাদের যাদের মা ঘরে আছে, বাবা যাদের ঘরে আছে, এটা আল্লাহর প্রদত্ত নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মা বাবার সাথে কিভাবে ব্যবহার করবেন, কিভাবে কথা বলবেন, সেটাও বলতেছেন কাউলান কারীমা, যে তোমরা তোমাদের পিতামাতার সাথে আদবের সাথে কথা বলবে, সম্মানের সাথে কথা বলবে। সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যাদের মা বাবা নাই, যাদের মা বাবা নাই, আমরা তো মা বাবা হারিয়ে ফেলছি, তো এখন আমরা কিভাবে আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করব, সুন্দর কথা বলবো? আল্লাহর নবী বললেন, আজকে দোয়া মানে না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মা বাবা যাদের নাই, তারা তাদের মা বাবার জন্য খালেস নিয়তে দোয়া করবে, দোয়া করবে। আজকে দোয়াই আমরা ওসিলা হিসাবে আমরা মানি না। তো আজকে দেখেন, আমি কয়েকটা হাদিস, এই দোয়া ওসিলা প্রসঙ্গে, দোয়া করব এটা সত্য, কিন্তু দোয়াটা করতে গেলে ওসিলা নিয়ে যে করতে হবে, তার কয়েকটা দলিল আমি আপনাদের মাঝে এস্টাবলিশ করার চেষ্টা করব। যে এমনি এমনি ডাইরেক্ট আল্লাহর কাছে কিছু চাইলে পাওয়া যায় না, কারণ আল্লাহ নিজেই তো কোনো কিছু ডাইরেক্ট দেননি। আমি প্রথমেই তো বললাম যে আল্লাহ নিজে কোনো কিছুই ডাইরেক্ট করেন নাই, করছে? আপনার আমার মৃত্যু হবে কার দ্বারা? জোরে বলেন, কার দ্বারা? আজরাইল দ্বারা। আল্লাহ যদি বলতো মারা যাও, মানুষ মরতো না? নাকি বেঁচে থাকতো? নাকি আল্লাহর এই পাওয়ার নাই? আল্লাহর এই পাওয়ার আছে, আছে। তা আজরাইল কেন রাখলো? ওসিলা। সবচাইতে বড় একটা উদাহরণ, যে উদাহরণের উপরে কোনো, আমি মনে করি যে এর চেয়ে বড় আর উদাহরণ, জ্বলন্ত দৃষ্টান্ত আর কিছু হতে পারে না। যত মুফতি বা যত কিতাবি যাই আমি দলিল দিই দেব, কিন্তু প্র্যাকটিক্যালি থিওরিক্যালি সবচাইতে বড় একটি প্রমাণ, আল্লাহ যে আল্লাহর পরিচয়টা দিছে, এটা কি ডাইরেক্ট ভাবে দিছে বলেন তো? এটা কি ডাইরেক্ট ভাবে দিছে? দেয়নি। সূরা ইখলাস অর্থাৎ কুলহুর সূরা, এটা অনেকে আমরা চিনি না, অনেকেরই মুখস্থ আছে, আছে কিনা? আর কোন সূরা না থাকলে এই সূরাটা মুখস্থ আছে,
সূরাটার নাম কি? মূলত নাম হলো সূরা ইখলাস। আর আমরা এই ইখলাস করলে অনেকেই চিনবে না, এই জন্য ওই কুলহুর সূরা, কি ঠিক কিনা, যে কুলহুর সূরা। যদি মুরব্বির কই যে বাবা তুমি ইখলাস পড়ো, তো আর বাবা ইখলাস কয় কিছু, আর কুলহুর সূরা যে ও এটা তো আমি আগেই জানি, এটা তো আমি পড়ি। এই কুলহুর সূরা ইখলাস, এই সূরাটা এত মর্যাদা হলো, এর কারণ হলো এই সূরাটা দ্বারা আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন। এই সূরাটার মধ্যে আল্লাহর পরিচয়টা দিয়েছেন। আল্লাহ কি, আল্লাহ কয়জন, আল্লাহ কেমন, একবারে পুরা ডিটেলস আল্লাহর পরিচয় এই ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর মধ্যে আল্লাহ তাআলার পুরা পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। তো এখন আল্লাহর পরিচয় আল্লাহ দিচ্ছেন, এখানে কি ওসিলা ধরার কি দরকার ছিল ভাই? আল্লাহ কি পারতেন না তার পরিচয় দিতে, যে আমি সেই মহান আল্লাহ, আমার কোনো শরীক নাই, হে বান্দা তোমরা আমার পরিচয় জেনে নাও, আমি সেই মহান আল্লাহ যে আল্লাহর কোনো কি নাই, অংশীদার নাই, এক অদ্বিতীয়। আমি এমন এক আল্লাহ, আমি কারো থেকে জন্ম নেই নাই, কারো থেকে জন্ম দেই নাই। আমি সেই আল্লাহ, আমি কারো মুখাপেক্ষী নই। আমি সেই আল্লাহ, আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কিছু নাই। এই কথা আল্লাহ বললে বলতে পারতেন না, তো বললেন না কেন? মোল্লাগারের কাছে জিজ্ঞাসা করেন যে এটা কেন করলেন না, নাকি আল্লাহ এটা পারতেন না? আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ এমন কোনো কিছু নাই যে আল্লাহ পারে না। যদি কোনো ব্যক্তি এইরকম মন্তব্য, এইরকম সংকল্প করে যে আল্লাহ অপারগতা, আল্লাহ কিছু পারে না, কিছু পারে, এইরকম যদি কেউ মানে মুখ দিয়ে স্বীকার করবে না, ভিতরে যদি সংকল্প করে, ওর ঈমান থাকবে, কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। তো সেই আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা, রিজিক দাতা, সকল কিছুর ক্ষমতাবান আল্লাহ, সেই আল্লাহ তার পরিচয়টা দেওয়ার সময় কি ধরলেন? ওসিলা ধরলেন। ওসিলাটা কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলে দেন আমার আল্লাহর পরিচয়টা। আমি যে আল্লাহ, আমি যে এক অদ্বিতীয়, আমি কারো মুখাপেক্ষী নই, আমার সমকক্ষ কেউ নয়, আমি মহান 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 শক্তিধর আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কল হু আল্লাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আমি সেই আল্লাহ যে এক অদ্বিতীয়। এটা কে? আল্লাহ তাআলা হুজুর পাককে ওসিলা ধরলেন। তা আল্লাহ তাআলা ওসিলা ধরলেন কেন? আল্লাহ তাআলা ওসিলা ধরলেন কেন? এর কারণটা কি? এর মারিফাত কি? তারপরে হুজুর পাক কি? তো এখানে আপনাদের একটি কথা বলি, এটা ফিকাহ শাস্ত্রের ফতোয়া দিক দিয়ে আসছে। আল্লাহর হুকুম কি? ফরজ। রাসূল পাকের হুকুম সুন্নত, এই দুইটাই আর কি। তা আল্লাহর হুকুম ফরজ, অকাট্য, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই, পালন করতেই হবে। আল্লাহ যেটা হুকুম করবে সেটা পালন করতেই হবে, না করলে কি হবে? গুনাহগার হবে। আর রাসূল পাকের সুন্নত, রাসূল পাক যেটা করছেন, করতে বলবেন, ওটার নাম কি? সুন্নতে রাসূল। তো রাসূল পাকের সুন্নত পালন করতেই হবে। তো এখন এই যে আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর কথা পালন করা, এইটা যে ফরজ, এই ফরজটাকে এস্টাবলিশ করার জন্য আল্লাহ তাআলা ওসিলা তো ধরার কথা বলছেনই। কোরআন পাকের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা থিওরিক্যাল ভাবে আমার নৈকট্য লাভের জন্য তোমরা ওসিলা ধরো, আমার নৈকট্য লাভের জন্য তোমরা ওসিলা ধরো, ওসিলার মাধ্যম দিয়ে তোমরা আমার নৈকট্য লাভ করো, এইরকম অসংখ্য থিওরিক্যাল আয়াত পাক আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বহুত নাজিল করেছে। কিন্তু এই নাজিল করার পরে
আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালি ভাবে, থিওরিক্যাল তো আয়াত নাজিল করলেনই, আল্লাহ তাআলা হুকুম করলেনই, আর সমস্ত হুকুম হাকাম করার পরে প্র্যাকটিক্যালি ভাবে আল্লাহ তাআলা এটা ডাইরেক্ট দেখা দিলেন যে আমি আল্লাহ কি করেছি, আমার পরিচয় দেওয়ার জন্য ওসিলা ধরে আমার পরিচয়টা তোমাদের মাঝে দিলাম। ভাই প্র্যাকটিক্যালি পরীক্ষা হয় না, আগে থিওরিক্যাল হয় তাই না, তারপরে প্র্যাকটিক্যালি। দেখেন সিস্টেম এখনো রয়েছে, আগে লিখিত পরীক্ষা যেগুলো হয় ওগুলোর নাম হলো থিওরিক্যাল, মানে লিখিত পরীক্ষা। তারপরে আবার ওইটারির উপরই কিছু হাতে কলমে শিক্ষা দেওয়া, তার নাম বলা হয় প্র্যাকটিক্যালি পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিন থিওরিক্যাল ওসিলার কথা বললেন কোরআন পাকের মধ্যে, বলার পরে তিনি পরিশেষে প্র্যাকটিক্যালি ভাবে তিনি কি করলেন, নিজে ওসিলা ধরে ইস্টাবলিশ করলেন যে ওসিলা ধরা অন্য কারো সুন্নত নয়, অন্য কোনো পীরের আবিষ্কার নয়, ওসিলা ধরা কোনো মানুষের কোনো আবিষ্কার বস্তু নয়, ওসিলা স্বয়ং খোদা তাআলার আবিষ্কার। স্বয়ং আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালি ভাবে ওসিলা ধরে এই ওসিলাকে ফরজ করে দেওয়া হলো, সুন্নাতে ইলাহি করে দেওয়া হলো ওসিলা ধরা দিয়ে, প্র্যাকটিক্যালি ভাবে ধরে দিলেন ওসিলা। এরপরে মোল্লারা মানতে চায় না, যে মানবে না ওটা তার ব্যাপার নাকি, সূরাটা তো পড়ো ঠিকই, সূরা পড়া তো বাদ দিচ্ছ না, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কিন্তু এর মধ্যে কি আছে এটা দেখতেছে না। এখন দেখেন ওসিলা ধরা, হাদিসের নবাবীদের মধ্যে আসি, এই হাদিস খানা নেওয়া হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে। হযরতে আবু তালিব তিনি বৃষ্টির জন্য দোয়া করছিলেন, কার ওসিলায়? রাসূল পাকের ওসিলায়। আজকে রাসূল পাককেই মানে না, তার ওসিলা মানবে কি? তো এই হাদিস খানা নেওয়া হয়েছে তাফসিরে বাগবি 2য় খণ্ড 513 পৃষ্ঠা এবং মুসনাদে আহমদ হাদিস নং 17240, সুনানে ইবনে মাজা 99 পৃষ্ঠা হাদিস নং 1385, তিরমিজি শরীফ হাদিস নং 3578। এই যে তিরমিজি শরীফ না, এই তিরমিজি শরীফ আপনারা নাম শুনছেন, আমরাও নাম শুনছি। এই তিরমিজি শরীফটা এটা সিয়াসাতের একটি কিতাব। যারা মাস্টার্স অর্থাৎ কামিল শেষ ক্লাস, এম এ ক্লাস বলে যেটা, তারপরে আর কোনো ক্লাস নাই, এম এর পরে আর কোনো ক্লাস নাই। তো এই এম এ ক্লাসটা এক এক সাবজেক্ট নিয়ে এক এক বিষয়ের উপর শেষ করা লাগে। আরবিতে যেমন হাদিস বিভাগ, তাফসির বিভাগ, আদব বিভাগ। তো এই হাদিস বিভাগ নিয়ে যারা এই শেষ ক্লাস পড়ে, সেই হাদিসের 6টি কিতাবের একটি কিতাব তিরমিজি শরীফ, যেটা না পড়লে কোনো মোল্লা মৌলবী টাইটেল পাস মাওলানাই হতে পারবে না। এই হাদিস খানা তিরমিজি শরীফের মধ্যেও এসেছে। আব্দুল্লাহ ইবনে হুমায়দি তার মুসনাদের 1ম খণ্ড 147 পৃষ্ঠা, তাফসীরুর রুহুল মাআনি 6ষ্ঠ খণ্ড 416 পৃষ্ঠা, সুনানে কুবরা লিল নাসাই হাদিস নং 10420, সহিহ ইবনে খুজাইমা হাদিস নং 1219, ইমাম বাইহাকি দাওয়াতুল কাবির হাদিস নং 235, ইবনে সুন্নি আমালুল ওয়াল লাইলাতিল হাদিস নং 628, ইমাম কুস্তালানি মাওয়াহিবুল দুনিয়া 4th খণ্ড 594 পৃষ্ঠা। এইরকম অসংখ্য কিতাব, ফাতহুল কাবির, এরকম বড় বড় কিতাব, ইমাম ইবনুল কাসির জামিউল মাসনিদ ওয়াসুল সুনান, এইরকম হিন্দুল কানজুল উম্মা, এইরকম বিশাল বিশাল হাদিস থেকে, হাদিসের কিতাব থেকে এই হাদিস খানা নেওয়া হয়েছে। এই কত কিতাবের নাম বলবো, কিতাবের নাম বলতে গেলেই 2-4 মিনিট লেগে যায়। তো অল্প কিছু কিছু শেষের দিকে আর কিছু প্রথম দিকে কিতাবের নাম বললাম। এত এত কিতাব থেকে এই হাদিস খানা নেওয়া হয়েছে। এই হাদিস খানা হাদ্দাসানা উসমান ইবনে উমারা আখবারনা সুবাতু আনিন আবি জাফর ক্বালা সামিতু উমারাত ইবনে খুজামাইতা ইয়াহাদ্দিসা আন উসমান ইবনে হুনাইফি আন্না রাজুলান সারিরুল বাসরি আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ফাকালাদ উল্লাহ আইয়ু ফিনি ক্বালা ইন সিতু দাওয়াতুল লাকা ওয়া ইন্না সিতুল আখরা তুজাকা। অনেক বড় হাদিস। তো এই হাদিস খানার মূল কথা হচ্ছে এটা যে হযরত উসমান ইবনে হুনাইফ বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক অন্ধ ব্যক্তি আসলেন। কি রাসূল পাকের নিকটে এক অন্ধ ব্যক্তি আসলো। তো অন্ধ ব্যক্তি আসার পরে তো তিনি অন্ধ ব্যক্তি আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্ধ চোখের জন্য আপনি দোয়া করুন, যে আমার অন্ধ চোখের জন্য কি আপনি দোয়া করুন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে, তাকে বললেন, তুমি উত্তম রূপে ওযু করো এবং বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে রহমতের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় প্রার্থনা করছি। ও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার মাধ্যমে আপনার রবের প্রতি মুতাওয়াজ্জ হলাম, তিনি যেন আমার চোখের পর্দা সরিয়ে চোখ যেন ভালো করে দেয়। কেন রাসূল পাক এ কথা বললে এটা শিরিক হলো না? রাসূল পাক কি শিরিক শিক্ষা দেওয়ার জন্য এসেছে? আমার কথা বুঝতে পারছেন? হুজুর পাক শিরিক শিক্ষা দেওয়ার জন্য এসেছে? শিরিক দূর করার জন্য এসেছে। শিরিক কি দূর করার জন্য এসেছে। যদি ওসিলা ধরা শিরিক হতো, যদি ওসিলা ধরা বেদাত হতো, যদি ওসিলা ধরা হারাম হতো, যদি ওসিলা অন ইসলামিক কোনো কার্যকর্মের মধ্যে পতিত হতো, কখনো রাসূল পাক এই হুকুম করতে পারতেন না। তিনি দোয়া করতেন যে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমার চোখ ভালো করে দেবে। কারণ রাসূল পাক দোয়া করলেই তো হয়ে যায়। রাসূল পাক দোয়া করলেই তো হয়ে যেত। তো রাসূল পাক দোয়া করলেন না, রাসূল পাক হুকুম করলেন উত্তম রূপে ওযু করো। এটা ওসিলা যে ধরা রাসূল পাকের সুন্নত। প্রথমে যে ওসিলা ধরা আল্লাহ তাআলা নিজে ধরে প্র্যাকটিক্যালি ভাবে এস্টাবলিশ করলেন। ওসিলা সুন্নাতে ইলাহি, আল্লাহর কর্ম, আল্লাহর নিয়ম, আল্লাহর নীতি ওসিলা ধরা, এটা আল্লাহ তাআলা এস্টাবলিশ করলেন সূরা ইখলাসের মাধ্যম দিয়ে নিজের পরিচয় দ্বারা। আর এখানে হুজুর পাক নিজে কি করলেন? এই ওসিলা ধরতে হবে, সুন্নাতে রাসূল ওসিলা ধরা, এটা এস্টাবলিশ করলেন এই অন্ধ ব্যক্তির চোখ ভালো করে দেওয়ার জন্য। এর মাধ্যমে যে হুজুর পাক বলে দিলেন যে তুমি ওযু করো, ওযু করে তুমি আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে, হুজুর পাকের এই রাহমাতের নবীর ওসিলা করে আমার চোখ দুটো ভালো করে দাও। এই হাদিসের মধ্যে সে পরে তার চোখ ভালো হয়ে গেছে। কার ওসিলায়? কার ওসিলায়? রাসূল পাকের ওসিলা। তাহলে ওসিলা ধরা জায়েজ আছে কিনা? আর আপনারা বলেন ওসিলা ধরা জায়েজ আছে কিনা? ওসিলা ধরা জায়েজ আছে। এটা সুন্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অন্ধ ব্যক্তির চোখকে ভালো করে দিলেন। তা এটা কিন্তু আমি বললাম যে রাসূল পাক নিজেই দোয়া করতে পারতেন। রাসূল পাক নিজেই দোয়া করতে পারতেন, তো কেন করলেন না? তাহলে তো এইটা প্রচার হতো না। দোয়া করলেন, চোখ ভালো হয়ে যেত। আর কেন ভালো হলো, কিসের জন্য ভালো হলো, এটা তো আর কেউ খুঁজে দেখতো না, এটা তো কেউ ইয়াদ রাখতো না। তো হুজুর পাক এই জন্য দোয়া করলেন না। এই জন্য হুজুর পাক ডাইরেক্ট প্র্যাকটিক্যালি ভাবে দিবালোকের সামনে তিনি ঘোষণা দিলেন যে তুমি উত্তম রূপে ওযু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি নবী, আমি আল্লাহর রাহমাতাল লিল আলামিন নবী হিসাবে এই দুনিয়া এই ধরাধামে আগমন করেছি, তুমি আমার ওসিলা আল্লাহর কাছে চোখ ভালোর জন্য দোয়া করো, আল্লাহ চোখ ভালো করে দিবে। আল্লাহ তার চোখ ভালো করে দিলেন। তো ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে তা আল্লাহও দিত, কিন্তু তা দিলেন না। তার মানে কি? এটা দ্বারা এস্টাবলিশ হলো যে ওসিলা ধরা সুন্নতে রাসূল হায়। ওসিলা ধরা কি
সুন্নতে রাসূল, আর আগে দেখলাম ওসিলা সুন্নতে ইলাহি। তাহলে দুইটা পেলাম। এখন দেখুন এই হাদিসখানা নেওয়া হয়েছে কতগুলো কিতাব থেকে। সহিহ মুসলিম শরীফের এক হাদিস 208, মুসনাদ আহমদ হাদিস নং 11,041, শরহে সুন্নাহ হাদিস নং 3,866, সুনানে সাইদ ইবনে মানসুর হাদিস নং 2,854, আহাদুল আল মাসাআনি লিল ইবনে আবি আস হাদিস নং 2098, মুজামে ইবনে আরাবি হাদিস নং 551, সহিহ ইবনে হিব্বান হাদিস নং 4,758 এবং 6,666, এবং আরো অনেক কিতাব রয়েছে। আমি তো বললাম যে এগুলো কিন্তু আপনারাদের কোনো তরিকাতের কোনো পীরের লেখা কিতাব না, এগুলো হাদিসের তারিখের কিতাব থেকে এই হাদিসগুলো এসেছে। তো এই হাদিসখানা দেখেন যে ওসিলা কি, এবং এখানে দুইটা জিনিস আপনারা জানতে পারবো আমরা এই হাদিসখানার মধ্যে। একটা হলো ওসিলা ধরা, এবং হুজুর পাক কিরকম পাওয়ারফুল ব্যক্তি, হুজুর পাক কিরকম ব্যক্তি ছিলেন, তার পাওয়ারটা কি, এই হাদিসের মধ্যে, এই হাদিসের নবাবির মধ্যে এটা তুলে ধরা হয়েছে। এটা আমরা জানতে পারবো। তা হাদিসখানা কি? ওয়া আখরাজ ইবনে আসাকির আন্না আবি তালিব হিনা আত্তাহুল বিদিয়া ইসতিসকা ওয়া মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া গুলামুন ফাকাজ আবু তালিব আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল সাকুজ যুহরা বিল কাবাতিল ওয়াল উযনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস সাবআ ওয়া মা ইস সামাই ফাজাআতুন ফা ক্বাবলাল সাহাবাল মান হানাহা হা হানা ওয়া হা হানা ওয়া গাদাকা ওয়া গাদাকা আন ফাজলাহু বিল বিদাই বিল উদই। এই হাদিস এটা আমাদের মন গড়া কথা নয়, আমাদের কোন দরবার পাকের পীরদের লেখা এটা কিতাব নয়, এটা পীরের আবিষ্কার নয়, কোন সাধারণ মানুষের আবিষ্কার নয়, কোন বিজ্ঞানের আবিষ্কার নয়। এটা স্বয়ং রাসূল পাকের পূর্বের জামানা, অর্থাৎ যখন হুজুর পাকের বয়স 2 থেকে 2.5 বছর বা 1.5 বছর, অর্থাৎ সবে মাত্র রাসূল পাক দাঁড়ানো শিখেছেন, একেবারে শিশু অবস্থার ঘটনা। সেই জামানায় যখন বৃষ্টির অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টি না হওয়ার কারণে এলাকায় এতটা খরদাহ প্রদাহ যেটাকে বলা হয়, চতুর্দিকে পুরে খাকা হয়ে গেল, মাঠগুলো ফেটে চৌচির হয়ে গেছে, মানুষ ঘর থেকে বের হতে পারে না, মানুষের নিঃশ্বাস দিয়ে কি হয়, অগ্নির মতন গরম উত্তাপ বের হয়। এক কথা, মানুষ একবারে অতিষ্ঠিত। কিসের জন্য? গরমের জন্য, বৃষ্টি না হওয়ার কারণে। আপনাদের এই এলাকায় মোল্লারা নামাজ পড়ে না মাঝে মধ্যে, বৃষ্টি না হইলে পড়ে, এটাকে বলা হয় সালাতুল ইস্তিসকা। আমি একেবারে ছোট অবস্থায় একবার পড়ছিলাম, আর পড়ি নাই। ওই একবার মনে আছে, অনেক দিন আগে, আমি সবে মাত্র মাদ্রাসায় যাই নাই বা গেছি এরকম, 4th শ্রেণী কি 5ম শ্রেণীর ছাত্র সেই সময়। তাহলে কত আগে? অনেক আগে। সেই সময় আমরা আপনার এই কুমিল্লা থেকে একটা কারি সাহেব থাকতো আমাদের ওই পাবনা, আমাদের এই গ্রামে। উনি প্রথম দিন নামাজ পড়লাম, আসলে ঘটনাটা এই জন্য মনে পড়ে গেল যে আসলে অলিরা কি জিনিস, অলিরা কি এটা আসলে আমরা বুঝি না, ওসিলা কি এটা আমরা জানি না। এই ঘটনাটা দেখেন যে 2 দিন নামাজ পড়ালেন তিনি, আমার দিয়ে নামাজ পড়াইতেন, আর উনি খুতবা দিতেন আর দোয়া করতেন। মুরব্বী, কালো করে, খুব বয়স্ক পরহেজগার ব্যক্তি ছিলেন। তো 2 দিন নামাজ পড়ানোর পরে বৃষ্টির কোনো আলামত নাই। 3 দিনের দিন তিনি বলতেছেন, মালিক তুমি এক কাজ করো, তুমি আজকে খুতবা দিবে, তুমি খুতবা দিবে, দোয়া তুমি করবে। তারপর আপনি কি বলেন, আমি খুতবা দিতে পারবো? না, তুমি দিবে আজকে। আমার মনে আছে সেই দিন
উনি সিজদায় পড়ে কি করলেন না করলেন আমার অধমের ওই চোখ নাই, দেখার মতো কিছু ছিল না। আমি যতক্ষণ পর্যন্ত খুতবা দিলাম, উল্টা নামাজ পড়ে তো সালাতুল ইস্তিসকা, তো এই উল্টা দোয়া করে অর্থাৎ খুতবা পড়তেছি, উনি সিজদায় পড়ে আছে আমার সাইডে, আমি ওনার সাইডে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, উনি সিজদায় পড়ে আছে। ওই এত খরার মধ্যে একবারে প্রায় দুপুর এইরকম টাইমে উনি যতক্ষণ পর্যন্ত আমি খুতবা শেষ না করে আমি মোনাজাত শেষ না করলাম, ততক্ষণ পর্যন্ত ওই ভদ্রলোক, ওই কারি সাহেব জমিন থেকে মাথা সিজদা উঠালো না। আর যখন আমার দোয়া শেষ তখন তিনি মাথা উঠালেন। আমার স্পষ্ট মনে আছে ওই দিনে বিকালবেলা বৃষ্টি হয়েছিল। 3 দিনের দিন, ওই দিনে বিকালবেলা বৃষ্টি হয়, কোন ঝড় হয়নি। কালবৈশাখী ঝড় হবার কথা, এত মুষলধারে বৃষ্টি হয়েছিল। পরের দিন না, একটানা 7 দিন মানুষ মাঠেই নামতে পারে নাই ক্ষেত খামারে কাজ করার জন্য। ভাই, এটা ওলিদের কারামাত। আজ আমরা এটা অবিশ্বাস করি। এটা আমার প্র্যাকটিক্যালি দেখা ঘটনাটা আমি আপনাদেরকে শোনালাম। 1986 কিংবা 89 কি 86 সালের ঘটনা। তো রাসূল পাকের জামানা না, রাসূল পাকের বয়স 1.5 থেকে 2 বছর। সেই সময় অনাবৃষ্টি, কোনো বৃষ্টি নাই, এত খরা, যে এত তাপদাহ যে মানুষ অধিষ্ঠিত হয়ে যাচ্ছে। তখন ওই মক্কার, তখন তো কালিমা নাই, মুসলমান হয়নি, সবাই মুশরিক। কিন্তু খাজা আবু তালিব কিন্তু মুশরিক ছিলেন না, তানারা জন্মসূত্রেই পবিত্র। তো ওদিক আমি যাব না। তো তখন খাজা আবু তালিবের কাছে এসে লোকেরা ধর্ণা ধরলো যে তুমি তাড়াতাড়ি করে দোয়া করো যেন এই দেশে তাড়াতাড়ি বৃষ্টি হয়। আচ্ছা ভাই, একজন কাফির মুশরিক কি দোয়া করে আল্লাহর কাছে? আপনাদের মনে কি হয়? দোয়া করে তাগারে দেবতার কাছে, যার যার দেবতার কাছে। হিন্দুরা যেরকম মূর্তি পূজারী, তারা যখন দোয়া করবে তাদের মূর্তির কাছে, যে ধর্মের যে দেবতা আছে, এক কথা। তো খাজা আবু তালিব এর কাছে এসে ধর্ণা ধরলো সকল শ্রেণীর মানুষ, ইহুদি, পৌত্তলিকা, খ্রিস্টান, যত রকমের মানুষ ছিল। আর বিশেষ করে সবই তো তখন অন্ধকার যুগ, আইয়ামে জাহিলা। 360 মূর্তি দেবদেবীর পূজারকারীরা ছিল। তারা আর ওই লাতের কাছে বৃষ্টি পায়নি, উজ্জার কাছে বৃষ্টি পায়নি। কোন দেবতা তাদের মনে শান্তি দিতে পারেনি, কোন দেবতা তাদের বৃষ্টি দিতে পারেনি। তখন নিরুপায় হয়ে খাজা আবু তালিবের নিকট দিয়ে তারা ধর্ণা ধরে বলেন, হে খাজা আবু তালিব, আমরা আমাদের দেবতার কাছে বৃষ্টি সে পাইনি, আমরা আমাদের দেবতার কাছে বৃষ্টি ফরিয়াদ করে পাইনি। এখন তুমি বৃষ্টির জন্য কি করবে, তুমি এটা ভেবে চিন্তে দেখো। আমরা এখন তোমার কাছে এসেছি, বৃষ্টি তুমি দিবে কিনা এটা তোমার ব্যাপার। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত বললাম? 1 থেকে 1.5 বছর হাঁটা শিখছে। তখন এখানে এই হাদিসে বলতেছেন যে একবার দুর্ভিক্ষ দেখা দিল, আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করতে বের হলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বালক ছিলেন। আবু তালিব কি করলেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে কাবা ঘরের সাথে পিঠ লাগিয়ে দিলেন। রাসূল পাককে কোলে করে কি করলেন, কাবা ঘরের সাথে পিঠ লাগিয়ে দিলেন এবং এর আঙ্গুল মোবারক ধরে বৃষ্টির জন্য দোয়া করতে লাগলেন। তখন আকাশে মেঘের এক টুকরাও ছিল না। হঠাৎ যখন দোয়া করছেন, সেই দোয়া করার সাথে সাথে মেঘ দেখা দিল, মুষলধারে বৃষ্টি হলো, সারা ময়দানে পানি প্রবাহিত হয়ে গেল। কার ওসিলায়? যে রাসূল পাকের ওসিলায়। রাসূল পাক নবী হননি, রাসূল পাকের বয়স মাত্র বালক, 1 থেকে 2 বছর। সেই সময় হুজুর পাকের ওসিলা করে খাজা আবু তালিব বৃষ্টি চাইলেন। আর কোন আকাশে মেঘের ছোঁয়া
মেঘের কোনো চিহ্ন ছিল না। দোয়া করার সাথে সাথে আকাশে মেঘ আসলো, এত বৃষ্টি হলো, জয় মক্কা নগরে বৃষ্টিতে কি হলো, প্লাবিত হয়ে গেল। ইয়া রাসূল পাকের ওসিলা বৃষ্টি নামিয়ে দিলেন আল্লাহ। আর ওসিলা আজকে অস্বীকার করো, যে ওসিলা মানব না। তো আজকে আমরা সৌভাগ্যবান যে আমরা ওসিলা মানি। আর ওসিলা মানি জন্যই তো পীরের দরবার আসছি নাকি? কি কথা ঠিক না? যদি ওসিলাই না মানতাম তাহলে পীরের দরবার আসতাম না, তাই তো খালি আল্লাহ আল্লাহ করতাম। কিন্তু আল্লাহ আল্লাহ করে আল্লাহকে পাওয়া এত সহজ না। আল্লাহ আল্লাহ করে যদি আল্লাহকে পাওয়াই যাইতো, তাহলে এই যে যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণের দরকার ছিল? কি বলেন? দরকার ছিল? যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছে কিসের জন্য? আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। আল্লাহর তাওহীদের দাওয়াতকে মানুষের মাঝে সঠিক তাওহীদের এলান দাওয়াত প্রচারের জন্য আল্লাহ তাআলা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর তিনি প্রেরণ করেছেন এবং একটা কিতাবও সাথে দিয়েছেন নবীদের সাথে। কি দেন নাই? কিতাব দেন নাই? তা আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়া, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে যুগে যুগে নবী লাগবে কেন? যুগে যুগে নবী লাগবে কেন? ওরা বলবে যে আল্লাহর নূর মুসা আলাইহিস সালাম দেখে তুর পাহাড় পুড়িয়ে গেছে এই জন্য। আরে আল্লাহ ওটা তো করেছে, আল্লাহ সকল ক্ষমতার মালিক। যদি মুসা আলাইহিস সালামের ওই তুর পাহাড়ে যদি আল্লাহ ইচ্ছা করতো ওখানে বরফও বানাইতে পারতো। কি বলেন, পারতো কিনা? ওদের আকীদাই নেই আমি মনে করি আল্লাহ সম্পর্কে। কারণ আল্লাহ তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছে, এটা সত্য। তুর পাহাড়ে আল্লাহর তাজাল্লি ছেড়ে দেওয়ায় তুর পাহাড় পুড়ে গেছে, এটা সত্য। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে ওই তুর পাহাড় না পুড়িয়ে বরফ তো পরিণত করতে পারতেন। এটা কি আল্লাহর ক্ষমতা ছিল না? শীতল করতে আল্লাহ পারতেন না? এখনো তো সৌদি আরব গরম, এখনো আমাদের দেশ কত সুন্দর পরিবেশ, 6 ঋতুর দেশ। তা এইরকম সৌদি আরবে এই 6 ঋতু করে আমাদের এই দেশে গরম করতে পারতেন না আল্লাহ? আর আল্লাহ কি পারেন? আল্লাহ তো সবই পারে। আর এই প্রশ্ন, এই সংকল্প, এই ধারণা নাই তো মুশরিক, যে আল্লাহ এটা পারে ওটা পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু কান্নেওয়ালা, সমস্ত কিছু তৈরি কান্নেওয়ালা আল্লাহ, সকল কিছুর ক্ষমতাবান আল্লাহ। কিন্তু আল্লাহ ক্ষমতাবান হওয়ার পরেও যুগে যুগে নবী রাসূল প্রেরণ করে তার তাওহীদকে, একত্ববাদকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এই যে নবী রাসূলদের ওসিলা, এই ওসিলাটা ধরতে হবে। আমার আপনার এই মুক্তির এই শেষ জায়গায়, চিরদিন মৃত্যুর পরে যেখানে আদি অনন্তকাল আমার আপনাকে থাকতে হবে, ওই জায়গাতেও যদি আমরা কেউ সুখ শান্তিতে থাকতে চাই, তাহলে আমাকে আল্লাহর দেওয়া রাস্তা ওসিলা ধরতে হবে। ওসিলার মাধ্যম দিয়ে ওই জায়গার শান্তি তৈরি করতে হবে। আজকে বাংলাদেশে কোন নবী আসছে? দেখেন নেমক হারাম কত প্রকার, আর বড় নেমক হারাম কারা, একটু এই আলোচনার দিকে গেলে বুঝবেন। বাংলাদেশে কোন ইসলাম সাহাবী আসছে? কোন সাহাবী আসে নাই, কোন নবী আসে নাই। তা আপনারা ইসলাম পেলেন কার থেকে? প্রশ্ন আসে না? আজকে এই যে টুপি মাথায় দিয়ে ওয়াজ করতেছি, এই যে জুব্বা পরছি, এই যে ইস্তেমা করতেছি, অমুকটা করতেছি, এই যে মানে এক কথা যে যে কাজ, ধর্মীয় কাজ যে যেভাবে করতেছি, এই ধর্ম ইসলাম পালাম কার কাছ থেকে? তোমার বাপের কাছ থেকে পেয়েছো? বুঝলাম তুমি তোমার বাপের কাছে, তোমার বাপ কোথা থেকে পেয়েছে?
বলবে যে দাদার কাছ থেকে। তোমার দাদা কোথা থেকে পেল? তো এই বাংলার জমিন, গোটা বাংলার জমিনে ইসলাম প্রচারের জন্য কোন নবী আসে নাই, কোন সাহাবী আসে নাই, কোন তাবি আসে নাই, কোন তাবিঈন আসে নাই। হুজুরে গাউসে পাকের জামানায় এই গড় গোবিন্দর অত্যাচারে অধিষ্ঠিত হয়ে বুরহান নামক একজন মুসলিম গরু কুরবানি দেওয়ার অপরাধে ওনার সন্তানকে নিজের হাতে জব করায়, আর সেই সন্তানের মারার টুকরাকে পিঠে বেঁধে ওই বাগদাদ শরীফে যাওয়ার কারণে হুজুর পাকের দয়া, হুজুর পাকের রহমত হয়েছে, যার কারণে শাহজালাল আমিনীকে হুজুর পাক বাংলার জমিনে প্রেরণ করেছেন। আমরা কার থেকে ইসলাম পেয়েছি? আচ্ছা, এই যে গৌর গোবিন্দ অত্যাচার করলো, এখানে একটু দেখেন, আল্লাহ কি ঠেকাইতে পারতেন না বুরহানের? না, আল্লাহর ক্ষমতা ছিল না, নাউজুবিল্লাহ। আল্লাহ সব পারে, এটা মনে হয় পারে না, নাউজুবিল্লাহ। আল্লাহ পারে। তাহলে গৌর গোবিন্দর অত্যাচারে বাংলার মানুষ অধিষ্ঠিত হয়ে গেছে। শুধু খালি গৌর গোবিন্দ না, আমাদের পাবনাও জমিদারদের অত্যাচারে অধিষ্ঠিত হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তানার মাহবুব বান্দাদের মাধ্যম দিয়ে, অলিদের মাধ্যম দিয়ে, সেই অলিরা এই বাংলাদেশে ইসলামের ছায়াবানি নিয়ে আসলেন। যেমন শাহজালাল আমিনী, শাহ পরানি আমিনী, শাহ দৌলাই আমিনী, শাহ মাকদুম আমিনী, শাহ খান জাহান আলী। এই যে বাংলার জমিনে হাজার হাজার অলি রয়েছে, শত শত নয়, হাজার হাজার অলি রয়েছে। এই অলিরা এমনি এমনি এই বাংলার জমিনে আসেনি। এই অলিরা বাংলার জমিনে এসেছে ইসলামকে, তাওহীদকে, সঠিক ইসলামের দাওয়াত মানুষের মাঝে প্রচার করার জন্য এবং মুসলমান জাতিকে উচ্চ মর্যাদা সুসম্পন্ন করে দাঁড়ানোর জন্য তারা এসেছে। আজকে আজান দাও আল্লাহু আকবার করে মাইকে, ওই সময় আজান আর মাইকে দিতে পারতো না। আর সেই ওসিলাই তোমরা অস্বীকার করো, সেই ওসিলাকে তোমরা ইনকার করো। তাহলে সবচাইতে বাপের কুপুত্র কোনটা জানেন? যে বাপের ভাত কাপড় না দিয়ে কি করে? অন্যায় অপরাধ অপদস্থ করে। ও কি বাপের ভালো সন্তান না? আপনারা বলেন ও কি বাপের ভালো সন্তান? আমার কিন্তু ওয়াজটা পিতা মাতার থেকেই ছিল, তাই না? শুরুর থেকে। তো ও যেরকম বাপার ওরসে মায়ের গর্ভে আসার পরে মা বাবাকে চেনে না, মা বাবাকে যে অপমান অপদস্থ করতে পারে, ও আসলে ভালো মানুষ তো দূরের কথা, ভালো সন্তানও না। হলো কুসন্তান। বিদায়ী বাপ মাকে কষ্ট দেয়, বাপ মাকে অস্বীকার করে, বাপ মাকে কি করে? দুঃখ দেয়। তো ভাইয়েরা আমার, আজকে আমরা যাদের থেকে ইসলাম পেয়েছি, যাদের থেকে আজকে আমরা আজান পেয়েছি, যাদের থেকে আমরা ইকামত পেয়েছি, যাদের থেকে আমরা নামাজ পেয়েছি, যাদের থেকে আমরা কালিমা পেয়েছি, যাদের থেকে আমরা টুপি পেয়েছি, যাদের থেকে আমরা জুব্বা পেয়েছি, তারাই সঠিক ইসলাম, তারাই সঠিক টুপি পান্নেওয়ালা, তারাই সঠিক নামাজ পান্নেওয়ালা। যারা তাদেরকে সম্মান করে, তাদেরকে তাজিম করে, তাদের প্রতি যাদের শ্রদ্ধা আছে তারা। আর যারা যাদের থেকে ইসলাম পেয়েছে তাদের সাথে বেয়াদবি করে, তাদের মাঝার ভেঙে দিচ্ছে, তাদের সাথে আদতি রাখে, জেনে রাখবেন ওরা মুনাফিক, ওরা প্রকৃত ইসলাম ধর্মের সেবক মুসলমান নয়, ওরা অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, ওরা অকৃতজ্ঞ। কথা কি মিথ্যা বললাম? আমার কথা বুঝতে পারছেন? আমার তো পাবনা ভাষা। যে বাবার সুসন্তান সেই যে বাবাকে লালন পালন করে, মায়ের সুসন্তান সেই যে মা বাবাকে সম্মান করে, তাজিম করে, আদবের সাথে লালন পালন করে, ভর পোষণ করতেছে, সেই তো বাবার সুসন্তান। আর জানারা অলিদ থেকে, যে অলিদ থেকে আজ আমরা ইসলাম পেয়েছি, সেই প্রকৃত মুসলিম যে অলিদ থেকে ইসলাম পাওয়ার
কারণে তাকে সম্মান করছে, তাকে তাজিম করছে, তাকে ভক্তি করছে, আদরের সাথে তার দরবারে আসা যাওয়া করছে। সেই হলো প্রকৃত ইসলাম মানলে ওয়ালা। তো আপনারা কি কোনটা হবেন এখন বুঝে নেন। আর কি বলার আছে আলোচনা? যে আলোচনাটুকু করলাম এর শেখন ফল কি? পরিশেষে দেখেন, আরে মৃত্যু ব্যক্তির উসিলাও দোয়া করা জায়েজ। মৃত্যু ব্যক্তি, এখন সে কি ধরনের হতে পারে? একজন মানুষ, এই যে আমরা এখানে অনেকে আছি, আর এর ভিতরে যে সবাই পাপী এটা কি বলতে পারবো? আবার সবাই নেককার মুমিন তাও বলতে পারবো না। আল্লাহ ভালো জানে, তাই না? আল্লাহ ভালো জানে। তা এ হাদিস খানা নেওয়া হয়েছে তারিকে ইবনে আসাকির, তাফসিরে মাযহারি ৬ষ্ঠ খণ্ড ৪০৫ পৃষ্ঠা, ইমাম ইবনুল কাসির আল বিদায়া ওয়ান নিহায়া ৬ষ্ঠ খণ্ড ৯৭ পৃষ্ঠা, ইমাম যাহাবি তারিখে ইসলামী প্রথম খণ্ড ৫০১ পৃষ্ঠা ও ২১৩। এখানে মৃত্যু ব্যক্তির হেডলাইনটি পাঠক মহলে বুঝাবার সুবিধার্থের জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ দেখেন যে এখানে বলা হচ্ছে কি, এই মধ্যে আসছে কি যে হযরত আবু উমামা ইবনে, আমি আরবি আবার একটা পড়লাম না, অনেক বড়, যে ওবাবা ইবনে সাহেল ইবনে হুনাইব তার চাচার থেকে বর্ণনা করছেন, একদা এক ব্যক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, তার সাথে সাক্ষাতের চেষ্টা করেন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজত পূরণের জন্য দেখা পাচ্ছে না। অতঃপর ওই লোকটি উসমান ইবনে হুনাইবের সাথে মিলিত হলে বিস্তারিত বললেন। অতঃপর উসমান ইবনে হুনাইব তাকে বললেন, তুমি উত্তম রূপে ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করো, অতঃপর এইভাবে দোয়া করো, হে আল্লাহ, আমাদের নবী রাহমাত এর ওসিলায় আপনার দিকে মুতাআজ্জা আছি, ও হে মুহাম্মদ, আমি আপনার মাধ্যমে আল্লাহর প্রতি মুতাআজ্জা আছি। অতঃপর হাজত পূরণের জন্য এই হাদিসখানা ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি হাইসামি তিনি সহিহ বলেছেন। তাহলে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করছেন কি? ওসিলা নিয়ে। কার? রাসূল পাকের ওসিলা। তো আজকে আসলে ওসিলা যে আমরা মানবো না, আসলে যারা ওসিলা মানে না এদের সে হতভাগা আর কেউ নাই। পরিশেষে একটি হাদিস আমি আপনাদের মাঝে বলবো। এই হাদিসখানা কয়েকটি কিতাব থেকে নেওয়া হয়েছে, অসংখ্য কিতাব থেকে এই হাদিসখানা নেওয়া হয়েছে। তার মধ্যে সুনানে দায়রামি হাদিস নং 93, মেশকাত শরীফ 546, হাদিস নং 5950, মাহবিদুদ বিলাদুদ্দুনিয়া 4th খণ্ড 276 পৃষ্ঠা, মেরকাত শারহে মেশকাত 11তম খণ্ড 95 পৃষ্ঠা, নসরু তিব 221, ইমাম আসাকালিন তাহজিবুত তাহজিব রাবি নং 659, 222, ইমাম ইজদিদ তাহজিবুত তাহজিব রাবি নং 659, জাহাবি তারিকুল ইসলাম 395। এমনি করে অসংখ্য হাদিস থেকে নেওয়া হয়েছে। এই হাদিসখানার রাবি এখানে বলা হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যখন রাসূল পাক কি করলেন, যখন পর্দা নিলেন, তিনি চলে গেলেন, তখন ওই দেশে অর্থাৎ আবার অনাবৃষ্টি দেখা দিলে তখন তানারা কি করলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন তানার কাছে ধন্না ধরলেন এবং বৃষ্টির জন্য প্রার্থনা করলেন। রাসূল পাক পর্দা নিছেন, পর্দা নেওয়ার পরে তখন রাসূল পাকের স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার কাছে গিয়ে বললেন যে, হে আম্মা জান, আমরা তো রাসূল পাকের যুগে রাসূল পাকের কাছে বিভিন্ন মুসিবতে পড়ে রাসূল পাকের কাছে আসতাম, আরজি করতাম, রাসূল পাক আমাদের মনের বাসনা পূর্ণ করে দিতেন, কারণ তিনি রাহমাতাল লিল আলামিন ছিলেন, রহমতের নবী ছিলেন। তো এখন তো রাসূল পাক নেই, তো এখন তো দেশে অনাবৃষ্টি দেখা দিচ্ছে, এখন তো দেশে
দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। তো এখন কি করা যেতে পারে? দেখেন রাসূল পাকের ওসিলা, প্রথমত রাসূল পাকের বয়স যখন ১.৫ বছর, তখন খাজা আবু তালিব রাসূল পাকের ওসিলা করে বৃষ্টি চেয়েছিলেন। আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে ওই দেশকে প্লাবিত করে দিয়েছেন। তো রাসূল পাক পর্দা নেবার পরে রাসূল পাকের রওজা মুবারকের ওসিলা করে আবার পুনরায় বৃষ্টি দিলেন আল্লাহ তাআলা। যে কেমন নবী! আমরা কোন নবীর উম্মত হয়? তো তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, তোমরা কি করো? হুজুর পাকের রওজা মুবারকের উপর থেকে সামিয়ানা পর্দা সরায়া খোলা আকাশকে একাকার করে দাও এবং তোমরা রাসূল পাকের রওজা মুবারকের ওসিলা করে আল্লাহর কাছে বৃষ্টি চাও। আল্লাহ চাহে তো রাসূল পাকের রওজা মুবারকের ওসিলায় বৃষ্টি প্রদান করবে। হাদিস নববী। তো তখন সাহাবীরা তাই করলেন। ঠিক দোয়া করার সাথে সাথে ওই যে পূর্বে যেরকম বললাম যে রাসূল পাকের বালক অবস্থায় যেরকম রাসূল পাকের ওসিলা করে দোয়া করাতে যেরকম আল্লাহ বৃষ্টি দিলেন, ঠিক রাসূল পাক পর্দা নেওয়ার পরে তিনি রওজা মুবারকের শায়িত আছেন। সেই রওজা মুবারকের ওসিলা করে যখন দোয়া করা হলো তখন বৃষ্টি হয়ে গেল। এরপরেও কি ওসিলা মানবো না ভাই? ওসিলা ছাড়া কোনো উপায় আছে? সমস্ত জায়গায় ওসিলা রয়েছে। এখন কথা হলো যে ওসিলা কাকে ধরতে হবে, সেই ওসিলার ব্যক্তিটা কেমন হবে, তাই না? যে এখন যার তার কাছে ধরবেন নাকি আপনার পীর মুর্শিদের কাছে যাবেন, এটা একটা জানার বিষয় আছে না? যে ওসিলা কার কাছে ধরবেন, এই হাদিস খানা যে দেখেন ওসিলা ওই ব্যক্তির কাছে যাবেন। এই হাদিস খানা ইমাম ইবনে মুবারক আজ-জুহিদ ওয়ার রাকাইক হাদিস নং 217, মুসনাদে বাজ্জার হাদিস নং 5034, ইমাম দুলাবি আল কুনা ওয়াল আসমা হাদিস নং 450, তাফসিরে রুহুল মাআনি 11তম খণ্ড 194, ইমাম নাসাই সুনানে কুবরা হাদিস নং 11171, ইমাম সুয়ুতি জামিউল আহাদিস 3য় খণ্ড 303 পৃষ্ঠা, ইমাম হাকিম তিরমিজি তার নাওয়াদিরুল উসুল কিতাব 2য় খণ্ড 39 পৃষ্ঠা, ইমাম হাইসামি তার মুজামায়ে হাদিস নং 16778, তাফসিরে ইবনে কাসির 2য় খণ্ড 524, তাফসিরে রুহুল বায়ান 4র্থ খণ্ড 76 পৃষ্ঠা, তাফসিরে খাজেন শরীফ 2য় খণ্ড 450 পৃষ্ঠা, তাফসিরে আবু সৌদ রুহুল বায়ান 2য় খণ্ড 517, ইমাম তাবারানি তার কবিরে 12তম খণ্ড 13 পৃষ্ঠা, ইমাম ইবনে আবিদ দুনিয়া তার আউলিয়া গ্রন্থে 16, মুসনাদ আহমদ 6ষ্ঠ খণ্ড 459 পৃষ্ঠা, এরকম অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিস খানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে রাবি থেকে হুজুর পাক থেকে বর্ণনা করে এই তারিখের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হাদিস খানা সহিহ। যে হাদিস খানার মধ্যে কি আসছে যে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন সাহাবীরা। এই হাদিসটা দুইটা হাদিস দুই রকম ভাবে আসছে। একটা হাদিসের মধ্যে আসছে আখবারাকুম আবু উমার ইবনে হাওয়ায়াতিন আবু বকরিন ওয়া আররাকাল ক্বালা আখবারনা ইয়াহইয়া ক্বালা হাদাসানা কাসির ইবনে শিহাবি ইবনে আসিমির কুজাইনি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে সাঈদ ইবনে সাবিক ক্বালা হাদাসানা ইয়াকুবুল আশরাকিল ইয়ানি কুম্মি আন জাফর ইবনে আবি মুগীরাত আন সাঈদ বিন জুবাইর আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন। এই হাদিসের মূল রাবী হযরত আব্বাস। এখানে একটা ব্যক্তি ক্বালা রাজুলুন,
একটা ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, মান আউলি আল্লাহ, আল্লাহর অলি কে? এই যে আমরা একজন অলির কাছেই তো, অলির তো ওসিলা ধরতে হবে, তাই না? কার ওসিলা ধরতে হবে? অলির। তো হুজুর পাকের কাছে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আউলিয়া আল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন এক ব্যক্তি হুজুর পাককে প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর ওলিরা কে, ওলি কে? তো ক্বালা রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, আল্লাযী ইযা রুউজ যুকির আল্লাহ তাআলা, ওলি হলো তিনি যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। এ মানে কার? হুজুর পাকের। যে ওলিকে আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন রুইয়া যিকরিল্লাহ, রুইয়াত মানে দেখা, যে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তিনি হলো ওলি। আর তার ওসিলাতে আমাদের সবাইকে দোয়া করতে হবে। তাহলে ওসিলা কাকে ধরতে হবে এটাও আমরা দেখে গেলাম। অপর হাদিস খানা, এখানেও এই হাদিস খানার রাবি হচ্ছে হযরতে আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা সুইলা। এখানে অনেক ব্যক্তি, এখানে কোনো খাস কোনো নাম আসে নাই, অনেক ব্যক্তি হুজুর পাককে প্রশ্ন করলেন যে ক্বালা সুইলা, যে আমরা রাসূল পাককে জিজ্ঞাসা করলাম যে ইয়া রাসূলুল্লাহ মান আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিকে? ক্বালা রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রুইয়াত যুকরিল্লাহ,